আর মুর্শিদ নামের তরির সারা মুর্শিদ আহমের তরি নিদান কালে যা হইবি তোর পারে কান্দা রে সার মুর্শিদ নামের তরির সারা মুর্শিদ আহমের তরি সার বলেন মুর্শিদি নামের তরির সারা মুর্শিদ আহমের ওরে একটু রংচাঁদের ওরে নিদান কালো যা হইবে তোর পারে কান্দা হারি রে সার মুর্শিদি নামের তরির সার মুর্শিদ আহমের তরি সার মুর্শিদি নামের তরির মুর্শিদের দরবারে যায়ার মন সাজতে এমবি খাড়ি ওরে পলকতে পার করিবে তোমার আর ভাঙ্গা তরির সার মুর্শিদি নামে তরির সার মুর্শিদি নামের তরি সার মুর্শিদি নামে মাওলা রূপে রূপী রূপীর আমার মুর্শিদ মনে বেপারি মাওলা রূপে রূপী আমার মুর্শিদ মনে বেপারি সেই রূপেতে ডুবি দিয়েছে নজরুল সাধক পুরী রে ওই সেই রূপেতে ডুবি দিয়েছে নজরুল সাধক পুরী রে সার মুর্শিদি নামে তরির সার মুর্শিদি আহমের তরি সার মুর্শিদি নামে সকলে বলুন মারহাবান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চারটা কারণে শুকরিয়া। কয় কারণে? কারণের অভাব নাই। এখন শেষ করব, আগামী শুক্রবার পর্যন্ত চলবে। কারণের কোনো অভাব নাই, চারটা কারণ বেছে নিলাম। এক নম্বর কারণ হলো আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে কত হাজার জানেন? 18,000 মাখলুকাত, 80,000 জাত। কত হাজার? কত হাজার জাত? আমার সাথে একটু কথা বলবেন, ভালো লাগবে। 18,000 মাখলুকাত, 80,000। 80,000 জাতের মধ্যে একটি জাত শ্রেষ্ঠ, ওইটার উপরে আর কোনো জাতি নেই। ওই জাতের নাম বলেন মানুষ। আশরাফুল। এই সৃষ্টির মধ্যে এত দাম আপনাদের, কি শুকরিয়া করেছেন? এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর কাছে কতটুকু শুকরিয়া আদায় করেছেন আপনারা জানি না। এই মানব জাতির উপরে আর কোনো সৃষ্টি নাই, জাতি নাই। আল্লাহ পাক সৃষ্টিকুলের মধ্যে, স্রষ্টার গোটা সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদা যে জাতিকে দিয়েছেন, ওই জাতিটার নাম মানুষ। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা খুব সুন্দর। এবার দ্বিতীয় কারণ, চারটার মধ্যে 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন। ওদের মধ্যে সবচেয়ে বড় একজন নবী আছে, ওই নবীটার নাম একটু আদবে বলুন, মুহাম্মাদুর। আবার বলুন মুহাম্মাদুর, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীরা হলো আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুলের উপরে কোনো নবীর মর্যাদা নাই। এই রসুল পাকের শানে যে আয়াতগুলো আছে, কিছু আয়াতে কারিমা কোনো নবীর শানে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, কোনো কিতাবের মধ্যে এই নবী ছাড়া আর কারো শানে নেই। যেমন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
এটা কোন নবীর শানে আর নাই, এটা একজন নবীর শ্রী, তিনি হলো আমার নবী, আপনার নবী সরকারে কায়নাত। এই নবী কামলাওয়াত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আরিসুল গায়বিন রাহমাতুল আশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদিনা ওয়া সামাদানা ওয়া কারীমিনা ওয়া রাউফিনা ওয়া মাওলানা ওয়া মালজানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবীর মধ্যে আমার নবীর মতো মর্যাদা আর কেউ নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সৈয়দপুরবাসীর কাছে জানতে চাই, ও আমার নবীর পাগলেরা, নন্দনপুরবাসীর কাছে জানতে চাই, ও আমার নবীর পাগলেরা গো, আমার সুন্নি ভাইয়া, এই নবী কামলাওয়ালার আমি জানতে চাই, আপনারা যে এই নবীর উম্মত, এই নবীর নাম কি? আমরা জাতি তো 1 নাম্বার মানুষ, এবার নবী পাইলাম কয় নাম্বার? কথা বলেন, নবী পাইলাম কয় নাম্বার? এখানেও আমরা শ্রেষ্ঠ। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে একটি কিতাব হাসরের ময়দানে তেলাওয়াত করা হবে, আর কোন কিতাব তেলাওয়াত করা হবে না। মিশরের কারি কিতাবের নাম বাসেত, মিশরের কারি আব্দুল বাসেত তেলাওয়াত করবেন, ঠিক কিনা? হ্যাঁ, মক্কা শরীফের বর্তমান প্রধান ইমাম উনি তেলাওয়াত করবে। আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত খুব সুন্দর, কান্না আসে। আমি কিছুদিন আগে এই মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে আসছি, কিছুদিন আগে উনি যখন নামাজ পড়ে দেখলাম মানুষ কাঁদে, ঝরঝর করে চোখের পানি পড়ে। আব্দুর রহমান সুদাইসি উনি তেলাওয়াত করবেন, তাই না? হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে হাসরের ময়দানে। একটি কিতাব, 104 খানা কিতাবের মধ্যে ওই কিতাবের নাম বলেন, ওই কিতাবের নাম বলেন। বাড়ি কই? সৈয়দপুর। কোথায়? লাউহে মাহফুজ, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ। লাউহে মাহফুজে যার বাড়ি, ওই কোরআন হলো নূর। এই কোরআন আমাদের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে 104 খানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। তাহলে আমরা জাতিতেও 1 নাম্বার, নবী পেয়েছি 1 নাম্বার, কিতাবও পেয়েছি 1 নাম্বার। আর বাকি রইল একটা। ওটা কি? জাতিতে 1 নাম্বার, কিতাবও 1 নাম্বার, নবীও 1 নাম্বার। এবার আসুন ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অনেক ধর্ম। এর মধ্যে একটি কি ধর্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। এই কথাটা আর কোন কিতাবে বলেন নাই। তাওরাত, জবুর, ইনজিল কোন কিতাবে আল্লাহ, আর কোন কিতাবে এই কথাটা আমার আল্লাহ বলেন নাই। তাহলে ধর্ম পেলাম শ্রেষ্ঠ, ওটার নাম কি? ইসলাম। এই 4টা জিনিস আমরা পেলাম নিয়ামত। এখন এই নিয়ামত পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? তাই চিৎকার দিব আল্লাহু আকবার। এই সৈয়দপুরবাসী আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। 4 নম্বর কারণ শেষ হওয়ার পরে এখন আমি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার নবীর পাগলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানোর পিছনে একটা কারণ রয়েছে। ওই কারণটা হলো কি? আমরা ভাত খাবো, তরকারি খাবো, মুরগি খাবো, জাল ফ্রাই খাবো, আমরা কি চাইনিজ খাবো, আমরা কি ফাস্ট ফুড খাবো, এবং আমরা কি গ্রিল খাবো, কি আরো কি চমচম ভালো ভালো খাবার খাবো, এবং কি বেশি বেশি করে ঘুমাবো, আর কি ভালো ভালো কি খাবারগুলো আমরা খাবো, বেশি বেশি করে ঘুমাবো, আনন্দ ফুর্তি করবো। এই জন্য আল্লাহ বানিয়েছেন। এই জন্য কেন বানিয়েছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন 2
জাতিকে সৃষ্টি করার কারণ রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন দুটি জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বন্ধু আমার নবীর পাগলেরা শোনো, আমার আল্লাহ কে বান্দা নেই, ও বান্দা শোনো, তোমাদের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় উন্নত ব্যক্তি ওই ব্যক্তিটা, সেই ব্যক্তি আমি আল্লাহকে দৈনিক 5 বার জমিনের মধ্যে কপাল লাগাইয়া, জমিনের মধ্যে কপাল লাগাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে কি সুবহানা রাব্বিয়াল, আমি আল্লাহকে যারা সিজদা করে, সিজদার মাধ্যমে যারা সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তারা হলো আমার সবচেয়ে কাছের বান্দা। এ বান্দা, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, ইবাদত করে বন্দেগী করো। ভাত খাবে সেটার মধ্যে ইবাদত আছে, ভাত খাবে এটার মধ্যে ইবাদত আছে। আপনি বলেন ভাত খাবো হুজুর, এটা কি ইবাদত? হ্যাঁ, ভাত খাওয়ার সময় লুকমাটা প্রথম দিয়ে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ইবাদত হয়ে যাবে। রাস্তায় আপনি গাড়িতে উঠবেন, ইবাদত না, গাড়ি থেকে আমি নামার আগ পর্যন্ত আপনার ইবাদত। কিভাবে উঠবেন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম বলে আপনি গাড়িতে ওঠেন, আল্লাহ আপনাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে। আপনি এবার কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর। প্রতিটি কাজের মধ্যে যখন আল্লাহর তাসবিহ পাঠ করবেন, আল্লাহ বলেন আমি তোমাদের সৌজন্যে, তোমাদের আগে এবং পেছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ছাড়াও আরো 5 জন ফেরেশতা আমি ফিট করে রেখে দিয়েছি। ওরা তোমাদের সাহায্য করবেন, ওরা তোমাদের জন্য দোয়া করবেন, ওরা তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া সহিত তোমাদের জন্য সুপারিশ পেশ করবে। আল্লাহ তোমার এই বান্দার গুনাহগুলি মাফ করে দাও, সুবহানাল্লাহ বলুন। এই কতজন ফেরেশতা বলেন? কতজন? 5 জন। কোথায়? আপনার আগে এবং লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা রাদ 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দা তোমার পিছনে এবং সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ছাড়াও আরো 5 জন ফেরেশতা আমি ফিট করে দিয়েছি। ওরা সারাক্ষণ তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, গাভীর মনোযোগ, অন্তরের কান লাগান নবীর পাগুলেরা, আপনারা যদি প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করেন, গাড়িতে উঠবেন দোয়া আছে, ভাত খাবেন দোয়া আছে, প্রস্রাবখানায় যাবেন দোয়া আছে, পায়খানার মধ্যে যাবেন দোয়া আছে, বিছানার মধ্যে শয়ন করবেন দোয়া আছে। ও বন্ধু, খাবার শেষে দোয়া আছে, আছে না নাই? খাবারের শেষে দোয়া আছে, পরের ঘরে খাইলে এটারও আলাদা দোয়া আছে, নিজের ঘরে খাইলে সেটারও আলাদা দোয়া আছে। বন্ধুরা আমার, মুসাফা করবেন সেখানে দোয়া আছে, মুআনাকা করবেন সেখানে দোয়া আছে। মানুষ থেকে দোয়া নেবেন, কি দোয়া চাইতে হবে না, আপনি সালামের মাধ্যমে দোয়া নিতে পারবেন। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ তাআলা প্রতিটি কাজের মধ্যে নতুন জামা পরবেন দোয়া আছে, নতুন জুতা পরবেন দোয়া আছে। বন্ধুরা আমার, কারো ঘরের ভিতরে ঢুকবেন দোয়া আছে, ঘর থেকে যাত্রা করে বের হবেন দোয়া আছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এমনি করে যদি আল্লাহ পাকের তাসবিহগুলো পাঠ করতে থাকেন, বন্ধুরা আপনার জীবন কি হয়ে যাবে। আমার আল্লাহ কয় তোমার প্রতি আমি সন্তুষ্ট, তুমি যতক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে থাকবা আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে গেলাম। বিছানায় শোয়ার সময় দোয়া পড়বেন, তার দূরের কথা টেলিভিশন দেখতে দেখতে বিড়ি খাইতে খাইতে ঘুমায়া যায়, ঠিক কিনা? এই বান্দা মুসলমান শোনেন, আপনারা যখন ঘুমাবেন উজু করে ঘুমাবেন, উজু করার পর দুরূদ শরীফ পড়তে পড়তে ডান কাতে শুয়ে ঘুমিয়ে যাবেন। ডান কাতে শুয়ে যাবেন যখন, দুরূদ শরীফ পড়ার কারণে একদিন দয়াল নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে। চক্ষু বন্ধ করে শুয়ে থাকবেন, আপনার মুর্শিদ আপনাকে সব বলে দেবে, এই কাজটা করো, ওইটা করো, ওইটা করো, ওইদিকে যাইও না, এই কাজটা করো না, এটা করো না, সেটা করো না। এখন আমরা অপবিত্র অবস্থায় শয়ন করলে টেলিভিশন দেখতে দেখতে ঘুমান কেন? আপনারা চক্ষু বন্ধ করে ওই টেলিভিশনটা না দেখে চক্ষু বন্ধ করে আরেকটা টেলিভিশন আছে ওইটা চালু করে দেন। কোন টেলিভিশনটা? অন্তর একটা টেলিভিশন আছে। আল্লাহকে তো আপনি দেখেন নাই, নবীকে তো দেখেন নাই, মুর্শিদকে তো দেখেছেন। হ্যাঁ,
মুর্শিদের চেহারা বরজত নিয়ে বিছানায় শুয়ে যান। সারো মুর্শিদ নামের তরির সারো মুর্শিদ আহমের তরি নিদান কালে যা হইবি তোর পারে কান্দা রে সারো মুর্শিদ নামের তরির সারো মুর্শিদ আহমের তরি সারো বলেন মুর্শিদি নামের তরির সারো মুর্শিদ আহমের ওরে একটু রমচাঁদেন ওরে নিদান কালো যা হইবে তোর পারে কান্দা হারি রে সারো মুর্শিদি নামের তরির সারো মুর্শিদ আহমের তরি সারো মুর্শিদি নামের তরির মুর্শিদের দরবারে যায়ার মন সাজতে এমবি খাড়ি ওরে পলকতে পার করিবে তোমার আর ভাঙ্গা তরির সার মুর্শিদি নামে তরির সার মুর্শিদি নামের তরি সার মুর্শিদি নামে মাওলা রূপে রূপী রূপীর আমার মুর্শিদ দেবে পারি মাওলা রূপে রূপী আমার মুর্শিদ দেবে পারি সেই রূপেতে ডুবি দিয়েছে নজরুল সাধক পুরী রে ওই সেই রূপেতে ডুবি দিয়েছে নজরুল সাধক পুরী রে সারা মুর্শিদি নামে তরির সারা মুর্শিদি আহমের তরি সারা মুর্শিদি নামে তরির সারা মুর্শিদি আহমের তরি সকলে বলুন মারহাবান আরো জোরে বলুন মারহাবান আল্লাহর ওলির পাগলেরা আপন মুর্শিদের চেহারা মোবারক সামনে রেখে বিছানার মধ্যে শয়ন করে বলেন ইয়া আল্লাহ আবার মুর্শিদের বরজকের খাতিরে আল্লাহ রাসূল পাকের আল্লাহ এবং রাসূল পাকের দিদার দেখায় দাও পবিত্র অবস্থায় যদি রাসূল পাকের দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও আর দমের কোলে যদি জিকির চালু করে দাও তাহলে আবার আল্লাহ এবং রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে তোমার ঈমানদার হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই মনের টেনশন চালাও কিন্তু যুব সমাজ কি বলছি যুবকেরা আজকে বড় ভীষণ খারাপ দিকে চলে যাচ্ছে এই যুবক এখন যুবকেরা শুধু ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে সারা রাত সজাগ দিনের 11টা বাজে ওদেরকে ধাক্কায় উঠানো যায় না কিরে উঠুস না কেন উঠেই না সেদিনের 2টা বাজে ওঠে কারণ সারা রাত তো ঘুমায় নেই সারা রাত তো সে ঘুমায় নেই কি করেছে ফেসবুক ইউটিউব এই নেটের ভিতরে সে ঢুকেছিল আর দেখেছে আমার রসুলের শান দেখেনি ওলি আল্লাহর শান দেখেনি কোরআন তেলাওয়াত শুনেনি ইসলামী কোনো শান শুনেনি হামদে ইলাহি শুনেনি রায়তের সুর শুনেনি দেখেছি শুধু সিনেমার গান আর হিন্দি গান নাটক আর অশ্লীল কিছু স্পেশাল জিনিস তার কারণে তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে কাল্ব নষ্ট হয়ে গেছে তার ঈমান নষ্ট হয়ে গেছে আমল নষ্ট হয়ে গেছে কিন্তু আজকে এই সৈয়দপুর চৌধুরী বাড়ির যুবকেরা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা নবীর পাগল আমরা কবরবাসীদের স্মরণ করি আমরা ঈমানের পক্ষে আমরা ইসলামের পক্ষে আমি সেই রসুল পাকের শানে কিছু কথা বলবো এবং আউলিয়া কেরামের শানে কয়েকটি কথা বলে অল্প সময় আপনাদেরকে নিয়ে দোয়া করে চলে যাব তবারক রেডি হচ্ছে আমি বেশি লম্বা সমালোচনা করব না তবারক নিয়ে আপনারা দোয়া নিয়ে চলে যাবেন আমি মুসাফির মানুষ আপনাদের মেহমান হিসেবে আসছি আমি সামান্য কিছুক্ষণ পরে আমিও চলে যাব আপনারাও চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলুন আমিন আরজু আল্লাহুম্মা আমিন
একটু দৃষ্টি করুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا وعلى آل سيدنا দুটি নিয়ে কিছু কথা বলবো কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে কোরআন বলবেন না শুধু বেয়াদবি হবে কোরআন শরীফ বলবেন শুধু হাদিস বলবেন না হাদিস শরীফ বলবেন আদবের খেলাফ ভাইয়ের আমাদের ধর্মটা যিনি আমাদের মধ্যে উপস্থাপনা করেছেন তিনি হল দয়াল নবী আমরা সেই নবীর উম্মত আমরা কবরে যেতে হবে কি হবে না বলুন কবরে যাওয়া লাগবে কি লাগবে না কবরে যাওয়ার পরে আপনার এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আপনার উপকারে আসবে না আপনার কবরের মধ্যে আলো আসেনি বাতি আসেনি কথা বলেন বাতি আছে সাথী আছে বাতিও নাই সাথীও নাই বিছানাও ভুল বলছেন আছে বাতিও আছে সাথীও আছে বিছানাও আছে বিছানাটা কি এখান থেকে নিয়ে যেতে হবে না কবরে গিয়ে সংগ্রহ করবেন এখান থেকে নিয়ে যেতে হবে সামনে আগাচ্ছি বেশি লম্বা আলোচনা করবেন একটু বসেন তারপরগুলো রেডি করেন বিছানা ঠিক এখন কবরের মধ্যে কি লাগবে সাথী লাগবে কিনা বলেন কবরের সাথী লাগবে না আপনার সাথীও কবর যাওয়ার পরে সংগ্রহ করা যাবে না এখান থেকে সাথী কি করতে হবে সিলেক্ট করে সিদ্ধান্ত করে যাওয়ার পরে ডাকলেও নিয়ে আসবে টাকা লাগবে না উনি এমনি চলে আসবে দুইজন গুলো এবার আসেন বিছানা কবরে যাওয়ার পরে বিছানা তালাশ করলে আমাকে একটা বিছানা দাও ঠান্ডা লাগতেছে এতে বুঝলেন কি এতে বোঝা গেল মৃত্যুর পরে দুনিয়াতে যত লাফালাফি করলাম মৃত্যুর পরে আপনার পাশে কেউ নাই মৃত্যুর পরে আপনার পাশে যিনি থাকবেন তিনি হলো রাহমাতাল লিল আমার ভাইয়েরা গাবের মনোযোগ এতে বোঝা যায় কোনো কুবন্ধু নাই কোনো মানুষ কাজে লাগবে না একটি মানুষ কাজের মধ্যে লাগবে তিনি হলো রাহমাতাল লিল আলামিন এখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোনা দিল দোয়ার পর আপনাকে কবরের মধ্যে মাটি দেওয়া হলো মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى বলার পর মাটি দিয়ে চলে আসলো আসার পর আপনার কবরের মধ্যে কি আসবে কবরের মধ্যে আপনার কবরের মধ্যে মুনকির নকির আসবে মুনকির নকির আসার পর আপনার কবরের মধ্যে কি দুইজন ফেরেশতার আগে আরো ফেরেশতা আসবে সেদিকে যাব না আমি শুধু মুনকির নকির থেকে ধরলাম তার আগে আরো 1 ঘন্টার আলোচনা আছে বন্ধুরা আমার সেদিকে আমি যাব না মুনকির নকির এবার আপনার কবরের মধ্যে যখন চলে আসবে আসার পর আপনাকে 3টি প্রশ্ন যখন করবে 1 নম্বর প্রশ্নটা হবে থিওরিক্যাল মরব্বুকা তোমার আল্লাহকে ওমান দিনুকা তোমার কোন ধর্মের লোক দুটোটাই হলো থিওরিক্যাল দুটোটা হলো কি এবার আসুন 3 নম্বর প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল কিভাবে মান হাযা রাসূলুল্লাহি বুআসা ফিকুম ওই ব্যক্তি কে ওনাকে চিনো এইভাবে বলবে উনি কে ওনাকে চিনো তখন আপনার কবরের মধ্যে যিনি হাজির হয়ে যাবেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন আহা 2টা 3টা প্রশ্নের মধ্যে কি 2টা গেল থিওরিক্যাল একটা হলো প্র্যাকটিক্যাল নবী আপনার কবরের মধ্যে বলবে মান হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উনি কি ওনাকে চিনো কিনা ওনাকে দেখে বলবো ওনাকে চিনো কিনা বন্ধু উনি হলো আমার নবী কামলেওয়ালা তোমার বন্ধু এবার কবরের মধ্যে আমরা কি নবী কামলেওয়ালা যদি আপনার প্রতি রাজি হয়ে যায় দুনিয়ার মধ্যে যদি রাজি করতে পারেন তাহলে কবরের মধ্যে সাথী পেয়ে গেলাম ওই সাথীটার নাম হলো রাহমাতাল লিল আলামিন আপনাদের চাঁদপুর জেলা যে কোনো এক জায়গা থেকে নাম বলবো না কারণ এটা ইজ্জতের ব্যাপার আছে এই চাঁদপুর জেলার বৃহত্তর চাঁদপুর জেলা থেকে অনেক দূরে সেটা রাতের বেলা মাহফিল শেষ করে যাচ্ছি হঠাৎ করে মেইন রোডের পাশে দেখি রাস্তার পাশে কলা গাছের নিচে ঢেলান দিয়ে এক ছেলে গান গায় হঠাৎ করে প্রথম ভয় পেলাম ডাকাত কিনা পরে ভয় পেলাম জিন কিনা ড্রাইভার সাহেবকে বললাম
এই লক্ষণ তো ভালো না, সামনে তো একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মনে ডাকাতকে লাইন দেয়। ঘটনা কি? হুজুর কি করবো? আমি কই না, আমি কোনো সমস্যা নেই, আস্তে আস্তে যান, কোনো সমস্যা হবে না, আল্লাহ হেফাজত করবে। আমি আল্লাহ পাকের কোরআনে পাক থেকে কিছু সূরা, বরকতময় কিছু সূরা তেলাওয়াত করে আমি দোয়া করে উঠেছি, কোনো সমস্যা হবে না, আপনি আস্তে আস্তে যান। হঠাৎ করে রাস্তা ভুলে গেছি, কুয়াশা, প্রচন্ড শীত এবং কুয়াশা, এখন উপায় নেই, ধরলে ধরবো, আর জিন হলে তো আরো ভালো। ডাকাত হলেও সমস্যা নেই, টাকা এনে নিবো, বাইরে দিয়ে যেতে পারবো, ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তো, টাকার জন্য থাকলে টাকা নিয়ে যাবে। রাস্তা ভুলে গেলাম, জিজ্ঞেস করতে দাঁড়ালাম রাস্তাটা কিভাবে যাব, কি হেরে জিগামো, সব বন্ধ করে গান যে শুরু করছে, আর কেমা দেয় না। এত বড় একটা গাড়ি লাইট দেখলো, হরন বাজে, ওর খবর নাই, কি সুন্দর গান গায়, সাথী একবার সে দেখে যাওয়া আমি কত সুখে আছি। এমনি করে কান্দতেছে, হারে কোদারে। এবার নামলাম, নেমে গিয়ে ধরছি, ভাই ভোরে কান্দিস, রাস্তাটা দেখা কুইস কি সে হুজুর ধরাইছে, মনে করছে জিম টিম, ভাই ভাই সব বললাম রাস্তা ভুলে গেছি, কার লেগে কান্দোস? এটা শরমের ব্যাপার, তাক শুনেন না। রাতের 3টা বাজে মোবাইল দিয়ে সে গান গাচ্ছে, নিশ্চয়ই কাউকে ভালোবাসে। এই সাথী কবরে যাবে না, ওই সাথীর জন্য কাঁদো, 2 ফোঁটা চোখের পানি ফেলে ওই সাথীর জন্য কাঁদো, যিনি তোমার নিদানকালে কবরের ভিতরে অসহায় যেদিন হয়ে যাবে, তোমার কবরের পাশে শিওরে এসে তোমার মাথায় হাত বোলাইয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব যার হাতে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথী বানাও। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড়ো। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের, তাকো যদি জোশ বাহালে বানাও প্রেমের বাসি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো। আমার নবীর প্রেমে যা হয় মাতায়াল, ও ভাই তাহার সুনাম রইছির কালো। আমার নবীর প্রেমে যে হয় মাতায়াল, তাহার সুনাম রইছির কালো। প্রমাণ আছে হুজুর বিলাল বানছে প্রেমের রশি, ই নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো। তাকেও যদি জোশ বাহালে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর পাগলেরা আয় সুন্নি ভাইরা, ও আমার মা বোনেরা, ও সৈয়দপুর এলাকার সুন্নি ভাই বাবারা, আমার নবীর পাগলেরা শোনো বন্ধু। এবার আমার কবরের মধ্যে 3টি কি বাতি, সাথী, বিছানা। বাতি নিয়ে গেলে বাতি জ্বলবে, বাতি না নিয়ে গেলে অন্ধকার থাকবে। বাতিটার নাম কি? বাতিটার নাম হলো ঈমান। বাতিটার নাম কি? বাতিটার নাম কি? ঈমান যদি চলে, আপনার ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, ঈমানদারের কবর কখনো অন্ধকার থাকবে না। আপনি যে ঈমান নিয়ে যাবেন, ঈমান তো একটা আলো, ঈমানের আলোর কারণে আল্লাহ জান্নাতের লাইট আপনার কবরে দিয়ে দেবে। ঈমানদারের কবর অন্ধকার থাকবে না।
ইমানদার যারা সাধারণ ইমান নিয়ে যেতে পারে না তাদের কবর অন্ধকার থাকবে। তাহলে কবরের মধ্যে বাতি আছে, সেটার নাম হলো ইমান। সেটার নাম কি? ইমান। এবার সাথী পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতি পেলাম ইমান। এবার আসুন বিছানা। বিছানা থাকবে কি থাকবে না? এবার থাকবে। ইমানদার অনেকের ইমান আছে, আমল নাই। আর অনেকের আমল আছে, ইমান নাই। অনেকের আমলও নাই, ইমানও নাই। আবার অনেকের আমলও আছে, ইমানও আছে। ইমানদার ইমানদার যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পর ইমানদারের পরিপূর্ণ ইমানদারের সঙ্গে যদি পরিপূর্ণ আমল থাকবে, আপনার জীবনের সমস্ত আমলগুলো একত্রিত করে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে হুকুম দিয়ে, ও আমার ফেরেশতা, ওইটা আমার ইমানদার, ইমানের সঙ্গে তার ইমানের সঙ্গে আমল সংযুক্ত ছিল, আমলের মধ্যে কখনো কি করেন নাই, ফাঁকি দেন নাই, ঘাটতি নাই। আমার বান্দার আমলের সমস্ত আমলের বিনিময়ে আমার বান্দার কবরের মধ্যে তার পিঠের নিচে জান্নাত থেকে একটি নূরের কার্পেট বিছাইয়া দাও। এবার আপনার আমল হবে বিছানা, ইমান হবে বাতি, রসুল হবে তিনটা পেলাম। এরপরে আর কোনো বোনাস আছে কিনা সেটা দেখবো, আছে। এবার 3 নাম্বার প্রশ্নের মধ্যে যখন আপনি জবাব দিবেন, মান হাজা রাসূলুল্লাহি বু'আসা ফিকুম, জবাব দেওয়ার পরে আল্লাহ বলবে, ও বান্দা, ও ফেরেশতা, আমার বান্দাকে প্রশ্ন করা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। 3টি প্রশ্নের জবাব দিতে পেরেছে কিনা? হ্যাঁ দিয়েছে। 3টি প্রশ্নের জবাব দিতে গিয়ে আটকেছে কিনা? কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, আমার যেই বান্দা ঈমান এবং আমলের পরিপূর্ণতা নিয়ে এসেছে, আসার কারণে আমার বান্দা 3টি প্রশ্নের জবাবও দিতে পেরেছে, সেই কারণে জান্নাত থেকে আমার বান্দার কবর পর্যন্ত একটি কি করে দাও, লাইন করে দাও। জান্নাত থেকে হাওয়া আমার কবরের বান্দার কবরের ভিতরে ঢুকতে থাকবে। জান্নাতি হাওয়া কবরের মধ্যে ঢুকার পর তুমি জান্নাত থেকে লাইন দিয়ে দাও। আপনাদের কি সারা বাংলাদেশ চলে গ্যাস বিদ্যুৎ চলে না? কাপ্তাই বিদ্যুতের হেড অফিস, মেইন ঠিকানা। এরপরে বিভিন্ন জায়গায় পাওয়ার স্টেশন আছে, পাওয়ার গ্রিড, বিভিন্ন জায়গায় স্থাপনা কেন্দ্র আছে। সেখান থেকে সাপ্লাইয়ের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আপনাদের সৈয়দপুরে বিদ্যুৎ চলে এসেছে। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের জান্নাত থেকে আপনার কবর পর্যন্ত কি হবে, একটি নূরের লাইন করে দেওয়া হবে। সেখান থেকে জান্নাতের হাওয়া আপনার কবরে আসবে। যখন বেহেশতের হাওয়া আপনার কবরে আসবে, আপনার ঘুম আসবে। কি আসবে? আসার পরে আপনি ঘুমিয়ে যাবেন। যখন ঘুমিয়ে যাবেন, আল্লাহ বলেন, আমার বান্দা কি ঘুমিয়ে গেছো? হ্যাঁ। এবার বলবেন, নাম কানামাতিল আরশ। তুমি এইভাবে মা যেমনি ঘুম পাড়া, এইভাবে ফেরেশতা বলবে, আপন মাসুককে দেখেছো, জান্নাতের কার্পেট পেয়েছো, জান্নাতের বাতাস পেয়েছো, তুমি নূরের আলো পেয়েছো ঈমানের কারণে। ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি আনন্দে এবং সুখে নিশ্চিন্তভাবে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও। এবার ইমানদার ঘুমাবে, ইমানদার ঘুমিয়ে যাবে। যাওয়ার পর আমার দয়াল নবী ঘুম পাড়ায় দিয়ে চলে যাবে, ফেরেশতারা চলে যাবে। যাওয়ার পরে এবার বন্ধুরা আমার সবাই চলে যাবে, কিন্তু জান্নাতের হাওয়া বন্ধ হবে না, নূরের লাইট বন্ধ হবে না। ওই জান্নাতের নূরের কার্পেট আপনার কবরের মধ্যে এটা তুলে নেওয়া হবে না। আপনি কিয়ামত পর্যন্ত সুখের সাগরের মধ্যে বসে থাকবেন। বন্ধুরা আমার, গাড়ির মনোযোগ, সেখান থেকে আপনি কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের দিন সেখান থেকে আপনি আবার কি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ওই যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহার ফু দিবেন, ফু দেওয়ার পরে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন আবার আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ দুনিয়ার জমিনে আমরা এসেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে এবং আসবো আমরা কিয়ামত পর্যন্ত, সবগুলো মানুষ কবর থেকে লাফিয়ে লাফিয়ে উঠে যাব। আপনি কি ভেবেছেন মরে গেলাম শেষ, আর কিছু নাই? আপনি আবার জিন্দা হবেন। কোন দিন? কিয়ামতের দিন। যেদিন কি হবে? ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ বলেন, আকাশটা টুকরো টুকরো হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ইযাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেন, তারকাগুলো ঝরে ঝরে পড়বে গাছের পাতার মতো। এরপর আল্লাহ বলেন, ইযাল বিহারু ফুজ্জিরাত। বলে পৃথিবীটা কি হয়ে যাবে? পানি পানি হয়ে যাবে।
এরপরে কবর বুআসিরাত, আল্লাহ বলেন কবর থেকে মানুষগুলো লাফিয়ে লাফিয়ে কবর থেকে উঠতে থাকবে। সেদিন কিয়ামতের দিন ওই সুখের বিছানা থেকে একসাথে সব মানুষ আমরা পৃথিবীতে আবার যখন উঠব, কিতাবের মধ্যে লিখছেন সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে যিনি এই পৃথিবীতে আবার উঠবেন তিনি হলো রাহমাতুল লিল আমার নবী কেমন উঠবেন। ওঠার পরে পৃথিবীর সমস্ত মানুষগুলো উঠে যাবে। উঠে যাওয়ার পরে ভূমিকম্প আসবে। ভূমিকম্প আসার পরে পৃথিবীর এক টুকরো মাটিও থাকবে না, 1 ইঞ্চি মাটিও থাকবে না, 1 চিমটি মাটিও থাকবে না, সবগুলো সাগরের পানির মধ্যে মিশে যাবে। সাগরের ঢেউয়ের মধ্যে সাঁতার কাটবেন। সাগরের ঢেউয়ের মধ্যে সাঁতার কাটতে কাটতে আপনার কি হয়ে যাবে, পেরেশান হয়ে যাবেন। এরপরে কি হবে বন্ধুরা, আমার সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করছি আমার ভাইয়া। এবার কি হয়ে যাবে, আপনি সাগরের কক্সবাজারে কি দেখেছেন তার চেয়ে বড় বসি ঢেউ। ওই ঢেউয়ের মধ্যে আপনি কি হবেন, আপনার আর মৃত্যু হবে না। ওই ঢেউয়ের মধ্যে আপনি হাবুডুবু খেতে থাকবেন এক রাত। রাত্রটা অনেক বড়, সেই ব্যাখ্যাও গেলাম না। ওই রাত শেষ হওয়ার পরে সকালবেলায় সূর্য উঠবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। বন্ধুরা আমার, এখন সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এটার তাপ সহ্য করা যায় না। সেই সূর্যটা আপনার মাথার উপরে চলে আসার পরে সূর্যের তাপে পানিটা তামা হয়ে যাবে। এবার উপরে সূর্য, নিচে তামা। আপনি বলবেন নফসিয়া নফসি বলে লাফালাফি শুরু করবেন। সেদিন আপনার কবরেও সাথী কেউ নেই, সেদিনও আমার নবী ছাড়া আপনার কেউ নাই।